একঘেয়ে কাতলা মাছের ঝোল বা ঝাল খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজই বাড়িতে ট্রাই করো একদম ইজি উপায়ে দই কাতলা। প্রথমেই কাতলা মাছ ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এই রান্নাটা কিন্তু কাতলা ছাড়াও রুই বা ভেটকি দিয়েও করতে পারো। এবারে মিক্সিং জারে নিয়ে নিলাম 1/4 কাপ ভাঙা কাজু। খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। আর তারপর কাজুটা ভালো মতো গুঁড়ো হয়ে গেলে 1/4 কাপ টক দই অ্যাড করে দেব আর আবারও সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর মাছ ভেজে নেবার পালা। যেহেতু মাছ রান্না সর্ষের তেলেই ভালো হয়, তাই কড়াইতে অ্যাড করছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে দুপাশটাই কিন্তু ভেজে নিতে হবে। মাছ ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই সেম তেলেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। 10-15 সেকেন্ড মতো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে অ্যাড করব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর অ্যাড করব কিছুটা পেঁয়াজ বাটা। এই দুভাবে পেঁয়াজ ব্যবহার করার কারণে গ্রেভির টেক্সচার আর স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হবে। 5 মিনিট মতো কষানোর পর অ্যাড করছি আদা বাটা আর রসুন বাটা। এর সাথে লঙ্কা বাটাও আমরা অ্যাড করব। তোমরা চাইলে লঙ্কা বাটার জায়গায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। 10-15 মিনিট পর যখন দেখব মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেল সেপারেট হতে স্টার্ট করেছে, তখন অ্যাড করব স্বাদ মতো নুন আর চিনি। আর তার ঠিক পরেই অ্যাড করে দেব আগে থেকে গ্রাইন্ড করে রাখা টক দই আর কাজু বাদামের মিক্সচারটা। খুব ভালো করে মিক্স করে নিয়ে 3-4 মিনিট কষানোর পর অ্যাড করব পরিমাণ মতো জল। এর সাথে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে গ্রেভিতে। তারপর গ্রেভিটা হালকা ফুটে উঠলেই অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর দই কাতলা অলমোস্ট রেডি। বাট ফর আ বেটার টেস্ট সব শেষে অ্যাড করব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু হালকা হাতে মিক্স করে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই গরম গরম ভাতে খাবার জন্য দই কাতলা কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। অ্যান্ড স্টে টিউন ফর মোর রেসিপিজ।